আল্লাহর এই জমিনের মধ্যে কোরআনের হাফেজ যারা হয়েছে, এখন আবার তারা কিতাব লাইনে ভর্তি হবে, আইলে দিন শিখবে। কোরআন শুধু আসমানি আইলেম শেখার শেষ নয়, আবার মদিনাওয়ালার আইলেম শিখবে, ইলমে বালাগাত, ইলমে ফাসাহাত, আকাইদ, ফিকহ, বুখারী, মুসলিম, তাফসীরে জালালাইন, তাফসীরে বায়জাবি, তাফসীরে কাশাফি, তারপর উপরের ক্লাস একটা পর্বে যখন পরিপূর্ণ গাছটা ফল ধরার সময় হবে, ইলমে দিন শিখার পরে জমিনের মধ্যে চড়ে ছড়িয়ে পড়বে। আমার আল্লাহর এই জমিনের মধ্যে দিন প্রচার করার জন্য, কথা বলেন ঠিক কিনা? গাছ যখন ফল ধরার সময় হয়, গাছের মধ্যে ফল ধরার পরে ওই ফল হয়তো আমি আপনি কিছু ভোগ করি, অথবা এলাকার মানুষ কিছু ভোগ করে, আবার কিছু বাজারে বিক্রি হয়। তাই যারা নাকি ইলমে দ্বীনের চারা হিসাবে এখানে আসছিল, সেই জীবনের প্রারম্ভে লেখাপড়া করার জন্য আজকে তারা কোরআনের হাফেজ হয়েছে, আজকে তারা দাওরায়ে হাদিস পাশ করে, কেউ উচ্চ ডিগ্রি, আজকে তারা একটা পাশ করে মুফতি সাহেব হয়েছে, তাদের মাথায় পাগড়ি দেওয়া হবে। আর তারা যা শিখেছে আজ থেকে আবার নতুন করে ইলমে দ্বীনের খেদমত শুরু করবে, দ্বীনের দাওয়াত শুরু করবে, কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর নবীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যদি একটা আয়াত হয় আমি রাসূলের পক্ষ থেকে তোমরা অন্যের কাছে পৌঁছে দাও। সুবহানাল্লাহ। শুধু ইলম নিজের জন্য আমরা শিখি না, আমরা ইলমকে জমিনে প্রচার করার জন্য, ইলমের দ্বারা মানুষকে দ্বীনের দিকে আহ্বান করার জন্য। সবচেয়ে বড় কথা হলো, ইলমে দ্বীন যারা শিখতে আসে, আসমানি ইলম যারা শিখতে আসে, তারা দুনিয়া অর্জন করার জন্য তারা মাদ্রাসায় আসে না, দুনিয়া হাসিল করার জন্য মাদ্রাসায় আসে না। তার কারণ যারা দুনিয়ার লাইনে লেখাপড়া করে, তাদের একটা টার্গেট থাকে, আমার এই দেশের একজন বড় ব্যারিস্টার হতে হবে, এই দেশের বড় একজন ইঞ্জিনিয়ার হতে হবে, এই দেশের বড় একজন চিফ জাস্টিস হতে হবে, এই দেশের বড় একজন এসপিডিসি ম্যাজিস্ট্রেট হতে হবে, অথবা স্কুলে যদি টিচারি করে আমাকে হেডমাস্টার হতে হবে। সবার একটা টার্গেট নিয়ে লেখাপড়া করে। আল্লাহর কসম করে বলছি, যারা মাদ্রাসায় দ্বীনের লাইনে লেখাপড়া করে, তাদের একটাই শুধু টার্গেট, একটাই শুধু চিন্তা, আমার আল্লাহর সন্তুষ্টির জন্য আমি ইলমে দ্বীন শিখতে আসছি, কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ। কারণ যে ব্যক্তি ইলমে দ্বীন শিখবে শুধু দুনিয়ার জন্য নয়, কারণ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আর যে ইলমে দ্বীন শিখবে মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহ পাক দুনিয়া আখিরাত দুটোটাই তার জন্য আল্লাহ তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? উদ্দেশ্য থাকবে কি? আল্লাহর সন্তুষ্ট, আল্লাহর রিজামন্দি। লা ইয়াতাআল্লামু ইল্লা লিয়ুসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া। আল্লাহর হাবিব বলেন, আর ইলমে দ্বীন শিখেছে কিন্তু সেটা দুনিয়া অর্জনের জন্য, দুনিয়া হাসিলের জন্য, ওই ব্যক্তির জন্য বড় দুঃসংবাদ। লাম ইয়াজিদ আরাফাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাতি ইয়ানি রিয়াহা। কিয়ামতের দিন সে জান্নাত তো দূরে থাকুক, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাই যারা ইলমে দ্বীন শিখেছে, ইলমে কোরআন যারা শিখেছে, আমাদের একটাই শুধু উদ্দেশ্য থাকবে, যারা আজকে দাওরায়ে হাদিস পাশ করেছে, কোরআন যারা 30 পারা মুখস্থ করে, যাদের মাথায় পাগড়ি আজকে উঠেছে, 30 পারা কোরআনের হাফেজ হয়েছি, এটা আমার কোনো ক্রেডিট না, আমার কোনো যোগ্যতা না। তার কারণ আল্লাহ পাক আমার উপরে দয়া করেছেন, মায়া করেছেন, এই জন্য আমার সিনার মধ্যে আল্লাহ 30 পারা কোরআন সেট করে দিয়েছেন। কথা বলেন ঠিক না? এটা আমার আপনার কারো কোনো ক্রেডিট না, কারো কোনো যোগ্যতা না, কারণ এই 30 পারা কোরআন সেট করে দিয়েছেন কে? কিন্তু ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই 30 পারা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম
আসমানে নাজিল করতে চেয়েছিলেন, আসমান রাজি হয় না। জমিনে নাজিল করতে চেয়েছিলেন, জমিন রাজি হয় না। পাহাড়ের উপরে আল্লাহ আমানত হিসাবে দিতে চেয়েছিলেন, পাহাড় রাজি হয় না। সর্বশেষ মানুষকে যখন বললেন, মানুষ রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান মহান রব্বুল আলামিন সূরা আল-আহজাবের মধ্যে আল্লাহ শেষ দিকে আলোচনা করেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামা। সর্বপ্রথম আল্লাহ আমার হিসাবে এই কোরআনকে আল্লাহ আসমানের উপরে দিতে চেয়েছিলেন। আল্লাহ পাক যখন এই কথা আলোচনা করলেন, আসমান প্রশ্ন করলেন, আল্লাহ আমি তোমার এই আযিমাতুল শানওয়ালা কোরআন যে বহন করব তাতে আমার লাভ কি? আল্লাহ পাক বলেন, তুমি যদি আমানত হিসাবে গ্রহণ করো, আমি আল্লাহ পাক তোমাকে মহান পুরস্কারে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ বলবেন না? আর প্রশ্ন করলেন আল্লাহ, যদি তোমার এই আযিমাতুল কোরআন, শানওয়ালা কোরআন, এত বিশাল এই 30 পারা কোরআন যদি বহন করতে না পারি তাহলে কি হবে? আল্লাহ পাক বলেন, তোমাকে কঠিন আযাবে গ্রেফতার করা হবে। আসমান বলবে, আল্লাহ তোমার এই কোরআন বহন করার ক্ষমতা আমার নাই, আর তোমার আযাব ভোগ করার ক্ষমতা আমার নাই। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, 2 নম্বরে আল্লাহ জমিনকে বললেন, হে জমিন, তোমার এই বিশাল জমিনের উপরে আমি আল্লাহ পাক আমানত হিসাবে কোরআন তোমার উপরে নাযিল করতে চাই, দিতে চাই। জমিন বললে, আল্লাহ আমার কি লাভ হবে? বলে, তোমার লাভ হবে যদি তুমি কোরআন বহন করো আমার হিসেবে। আমি যে কোরআন তোমার মধ্যে দিতে চাই, মহান পুরস্কারে পুরস্কৃত করব। আবার প্রশ্ন করলেন, আল্লাহ যদি না পারি? আল্লাহ পাক এই প্রশ্ন যখন জমিন করলেন, বললেন কঠিন আযাবে গ্রেফতার করব। জমিন বললেন, আল্লাহ তোমার এই আযিমাতুল কোরআন, শানওয়ালা কোরআন বহন করার ক্ষমতা আমি জমিনের নাই। আল্লাহু আকবার। এত বিশাল জমিন, এই জমিন পর্যন্ত আল্লাহ পাকের 30 পারা কোরআন দিতে বহন করতে রাজি হয় নাই। তার কারণ হলো আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানযীলুম মির রাব্বিল আলামিন। কার কথা? মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই এই কোরআন হলো অত্যন্ত সম্মানিত, আযমাতুল কোরআন, সম্মানিত কোরআন। আর যে কোরআনটা আল্লাহ পাক লৌহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছেন, ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আর আল্লাহ পাক বলেন, তোমরা আমি আল্লাহ পাকের এই কালামকে কখনো তোমরা পবিত্রতা ছাড়া স্পর্শ করতে পারবে না। আল্লাহ পাক বলেন, তানযীলুম মির রাব্বিল আলামিন। এই কোরআন নাযিলকৃত হলো সমগ্র বিশ্বজগতের রব, সেই মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ভাইরা আমার, মজার বিষয় হলো আল্লাহ পাক 3 নম্বরে যখন পাহাড়ের সাথে আলোচনা করলেন, হে বিশাল বিশাল পাহাড় আমার আল্লাহ তৈরি করেছেন, পাহাড়কে বললেন, পাহাড় আমি তোমার উপরে কোরআন নাযিল করতে চাই। এই জন্য আল্লাহ পাক বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল। মাগরিবের নামাজে তেলাওয়াত করছে না ইমাম সাহেব হুজুর? লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু
متصدعا من خشية الله জোরে বলেন আল্লাহু আকবার। যদি আমি আল্লাহ পাক কোরআনকে পাহাড়ের উপরে নাযিল করতাম তাহলে তোমরা দেখতে কোরআনের শানে, কোরআনের আযমতে সমস্ত পাহাড় ভেঙে চুরমার হয়ে যেত। সুবহানাল্লাহ। কোরআন এত বড় পাওয়ার আসমানি কিতাব, যদিও সাধারণ আমি আপনি দেখি ছোট্ট একটা কিতাব, কিন্তু আসলে কোরআনের শান, কোরআনের আযমত এটা সাধারণ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে যখন বললেন আমি তোমার উপরে আমানত হিসেবে 30 পারা কোরআন দিতে চাই, পাহাড় বলল আল্লাহ কি লাভ হবে, আমার কি লাভ, কারণ লাভ ছাড়া তো কেউ কোনো কাজ করতে চায় না। কথা বল ঠিক কি? কেউ লাভ ছাড়া কাজ করতে চায়? বলে তোমাকে মহান পুরস্কারে পুরস্কৃত করবো। তখন আবার প্রশ্ন করলে আল্লাহ যদি তোমার এই কোরআন বহন করতে না পারি কি হবে? বলে তোমাকে কঠিন আযাবে গ্রেফতার করা হবে। তখন পাহাড় বলল আল্লাহ তোমার এই আযমতওয়ালা কোরআন, শানওয়ালা কোরআন আমি পাহাড়ের পক্ষে বহন করা সম্ভব না, তোমার আযাব ভোগ করা সম্ভব না। আল্লাহু আকবার। কিন্তু ছোট্ট একটা মানুষ, সর্বশেষ আল্লাহ যখন মানুষের সঙ্গে মাশওয়ারা করলেন, পরামর্শ করলেন, আমি মানুষের উপরে কোরআন নাযিল করতে চাই, আল্লাহ পাকের ভাষা, আমি মাহবুবুর রহমানের কথা না, জোরে আওয়াজ দিয়ে বলেন কথা যখন মানুষের সঙ্গে আল্লাহ কথা বললেন, পরামর্শ করলেন, মানুষ 30 পারা কোরআন বহন করার জন্য রাজি হয়ে যায়। ছোট্ট একটা মানুষ, বয়স তার 7 বছর, বয়স 5 বছর, 30 পারা কোরআন এই দেহের মধ্যে নিয়ে, সিনার মধ্যে নিয়ে জমিনে ঘোরাফেরা করতেছে। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? অতঃপর মানুষ এই 30 পারা কোরআন বহন করলো, বহন করার জন্য রাজি হয়ে গেল। কি হবে না হবে এত কিছু চিন্তা করার বিষয় না, আল্লাহ বলার সঙ্গে সঙ্গে মানুষ রাজি হয়ে যায়। ওয়াহামালাল ইনসান, অতঃপর আল্লাহ পাকের এই 30 পারা কোরআন বহন করার জন্য মানুষ রাজি হয়ে গেলেন। এই জন্য আল্লাহ পাক বলেন ইন্নাহু কানা যালুমান জাহুরা, নিশ্চয়ই মানুষ হলো জুলুমকারী এবং বড় জাহেল, মূর্খ। আসলে বুঝতে পারে নাই যে এত বড় আযমতওয়ালা কোরআন, শানওয়ালা কোরআন, এটা বহন করার ক্ষমতা আছে না না আছে, এত কিছু চিন্তা ভাবনাই করে নাই। কিন্তু আল্লাহর এই জমিনের মধ্যে বর্তমানে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আছে না নাই? তাহলে বহন করার ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। একটা কবিতা মুখস্থ করার পরে, ছোট্টবেলায় কত কত কবিতা মুখস্থ করেছেন, এখন যদি জিজ্ঞাসা করা হয় কে আছেন একটা কবিতা বলেন, 2টা লাইনও ঠিক মতো বলতে পারবেন কিনা সন্দেহ আছে। কথা কর না যে আপনারা। কিন্তু আল্লাহ পাকের 30 পারা কোরআন সেই 60 বছর 70 বছর আগে মুখস্থ করেছে। আমার চোখে দেখা কচুয়া চাঁদপুরে আমি এক মাহফিলে গিয়েছিলাম গত 4-5 বছর আগে। ইমাম সাহেবের বয়স চলতেছে 80-র উপরে। যখন ইশার নামাজের ইমামতি করার জন্য ইমাম সাহেব দাঁড়াইয়েছে, এমন ভাবে কোরআন তেলাওয়াত করতেছে মনে হচ্ছে কোনো 16 বছরের যুবক আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। আমি অবাক হয়ে গেলাম। পরে জানতে পারলাম যে হুজুর আল্লাহ পাকের 30 পারা কোরআনের হাফেজ। ওই 60 বছর আগে 70 বছর আগে যেমন তেলাওয়াত করেছে, এখনো আল্লাহ পাকের কালাম তার ভিতরে ওরকম জিন্দা আছে। আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত এখনো সেই 60 বছর আগের মতো এখনো তেলাওয়াত করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের সাথে এই দেহের ভিতরে আল্লাহ 30 পারা কোরআন সেট করে দিয়েছেন, কিন্তু আল্লাহর কোরআনের সাথে কোনো বেয়াদবি করা চলবে না। আর আল্লাহর কোরআনের সাথে যারা বেয়াদবি করা হয়, আল্লাহ পাক তাদেরকে পাগল বানিয়ে দেয়, মাজনুন বানিয়ে দেয়। রাস্তাঘাটে জায়গায় আজাগায় তাদেরকে আল্লাহ অসম্মানী করে, বেয়াজ্জতি করে আল্লাহর এই কালামের সাথে বেয়াদবি করার কারণে। কথা বলেন ঠিক কিনা? যে হুজুর আপনি জীবনে দেখছেন যে একজন আমার সহপাঠী হেফজখানায় যখন পড়তাম, ওই 20 পারা হয়ে গেছে, আমার মাত্র সবক শুরু, ওই এক সময় হাফেজ হয়ে গেছে। হাফেজ হওয়ার পরে গেছে আলিয়া মাদ্রাসায়, সেখান থেকে গেছে হাই স্কুলে। কিছুদিন পরে ব্রেন আউট হয়ে গেছে, পাগল হয়ে গেছে। গিয়ে দেখি বাড়িতে শিকল দিয়ে বেঁধে রাখছে গাছের লগে। পরে 4-5 বছর পরে সদরঘাট দেখি রুটি বিক্রি করে। বন্ডুরি আছে না, দেখি সদরঘাটে লঞ্চ ঘাটে রাত্রে 12টার লঞ্চে বাড়িতে যাব,
দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বিক্রি করে। কিরে ঘটনা কি? কয় আমি তো রুটির দোকানদারি করি 4-5 বছর পর্যন্ত। আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করলে কত কঠিন আযাবের ব্যবস্থা আল্লাহ দুনিয়াতে করে দেয়। আল্লাহ পাক তার মাথার ব্রেন আউট করে দিয়ে লাস্টে এখন রুটির দোকানদার বানাইছে। কারণ কোরআন যখন আমার ভিতরে আল্লাহ সিনাই দিয়েছেন, আমার আল্লাহ পাকের সেই 30 পারা কোরআনের হেফাজত করতে হবে, এটা দায়িত্ব আমার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন তেলাওয়াত করতে হবে। কারণ আপনি যতই ভালো কোরআন তেলাওয়াত জানেন, যখন তেলাওয়াত না করবেন অটোমেটিক আপনার সিনার ভিতর থেকে কোরআন আউট হয়ে যাবে। আপনি কোরআন ঠিক মতো তখন পড়তেও পারবেন না। না পড়তে পড়তে সব কিছু ভুলে যাবেন আপনার না পড়ার কারণে। এরপর দ্বিতীয় নম্বর আরেকটা বিষয় হলো, ইলমকে জিন্দা রাখার জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য আরেকটা জিনিস সবচেয়ে বড়, সেটা হলো তাকওয়া। কি ভাই কথা বলেন না? কি তাকওয়া? এটা আমি বানিয়ে বলছি না, আল্লাহর নবীর হাদিস থেকে বলছি। আপনি দেখেন আল্লাহ ওয়ালা বুজুর্গ যারা আলেম, তাদের ইলমের প্রখরতা, তাদের ইলমের কি যোগ্যতা, তার কারণ তারা বুজুর্গ আল্লাহ ওয়ালা। তাদের এই ইলমের প্রখরতা দিন দিন শুধু আল্লাহ বাড়িয়ে দিতেছেন। তার কারণ হলো একটাই, তাদের ভিতরে আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় সবচেয়ে বেশি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তাকওয়া নাই, ইলম অটোমেটিক গায়েব হয়ে যাবে, ইলম ভিতরে থাকবে না। আমি যেদিন মিশকাত শরীফের এই হাদিসটা পড়েছিলাম, ওই হাদিসটা পড়ার সময় আমার চোখ দিয়ে ঝর ঝর করে পানি পড়তে শুরু হয়ে গেছে। কিন্তু কারণটা কি? কারণ হলো তাকওয়া। এটা অনেক বড় দামি জিনিস। আসলে তাকওয়া যার ভিতরে থাকবে, তার ভিতরে ইলমের নূর শুধু বাড়তেই থাকবে, কখনো ইলমের নূর কমবে না। আল্লাহ পাক তার ইলমের প্রখরতা আল্লাহ বাড়িয়ে দিবে, ইলমের প্রশস্ততা আল্লাহ বাড়িয়ে দিবে। তাকওয়া নাই, যত বড় আলেমই হোক, দেখা যাবে তার ভিতরে ইলম নাই, ইলম আউট হয়ে গেছে, ইলম তার ভিতর থেকে দূর হয়ে গেছে। এই জন্য যারা বর্তমানে কোরআনের হাফেজ হয়েছেন, যারা আলেম হয়েছেন, মুফতি সাহেব হয়েছেন, আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, দুনিয়ার পিছে দৌড়ানোর জন্য আমরা আলেম হই না। আমরা আলেম হয়েছি মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ। আওয়াজ দিয়ে বলবেন কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার ভিতরে যখন এই ভয় থাকবে, আমি ইলম শিখেছি আল্লাহর সন্তুষ্টির জন্য, এই দুনিয়া আমার পায়ের নিচে চলে আসবে, আখিরাতে আমার কোনো টেনশন থাকবে না। কারণ আমার আল্লাহ পাক যদি আমার উপর রাজি খুশি হয়ে যায়, দুনিয়া আখিরাতে আমার কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। কারণ সব কিছুর জিম্মাদারি কে? আল্লাহ। 3 নাম্বার হলো নবীর সুন্নতের আমল থাকতে হবে। কারণ হলো শুধু আলেম হলে চলবে না। আলেম হওয়ার পরে অত কিছুদিন পরে দেখা যায় মাশাআল্লাহ দিলে আমরা অনেকেই দাড়ি ছাড়তে ছাড়তে একসময় ক্লিন শেভ করে ফেলি, পাঞ্জাবি কাটতে কাটতে একসময় সাদা দেওয়া শুরু করে দেয়। কিন্তু আমাদের কাছ থেকে মানুষ শিখবে ভদ্রতা, নম্রতা, আদব, শিষ্টাচারিতা। কারণ আমাদের কাছ থেকে মানুষ অনেক কিছু শিখার আছে। কারণ আলেমরা তারা হলো শিক্ষক, তাদের কাছ থেকে মানুষ দেখার দ্বারা, কথার দ্বারা, চলার দ্বারা, আচার আচরণের দ্বারা বহুত কিছু শিখবে। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাই যারা বর্তমানে আলেম হয়েছেন, আপনাদের প্রতি আকুল আবেদন থাকবে, 1 নম্বরে ইলম যাতে জিন্দা থাকে তার জন্য বেশি ভিতরে তাকওয়া অর্জন করে চলতে হবে। 2 নম্বরে হলো যে আল্লাহ পাক আমাকে আসমানি ইলম দিয়েছেন, মদিনাওয়ালার ইলম দিয়েছেন, এটা সাধারণ কোনো কথা না। আর চাইলেই কেউ আলেম হতে পারে না, চাইলেই কেউ কোরআনের হাফেজ হতে পারে না। তাহলে আল্লাহর নবীর হাদিস মিথ্যা হয়ে যাবে। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বুখারী শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم বলেন, من يريد الله به خيرا يفقهه في الدين। রাওয়াহুল বুখারী শরীফের হাদিস। কারণ ভাইরা আমার আপনার সন্তানকে আমি আপনার মাদ্রাসায় যখন ভর্তি করাই, যখন দ্বীনের চারা লাগাই, তখন সবার আশা জমিনের মধ্যে যখন নাকি আমরা ফসল বুনি, সবার আশা আমার জমিনে ফসল ভালো হবে। গাছের চারা যখন লাগাই, সবার আশা আমার গাছের মধ্যে একদিন ফল ধরবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সন্তানকে যখন ইলমে দ্বীন শিক্ষা করার জন্য
হাদিস শিক্ষা করার জন্য, কোরআন শিক্ষা করার জন্য যখন মাদ্রাসায় ভর্তি করিয়ে দেয়, আমার আপনার সবার দিলের তামান্না আমার ছেলে এই দেশের একজন আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির মতো হবে, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির মতো হবে, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির মতো হবে, ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহির মতো হবে, আল্লামা মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির মতো হবে। এই দেশের একজন বিজ্ঞ আলেম হবে, এই দেশের একজন বিজ্ঞ মুহাদ্দিস হবে, এই দেশের বড় একজন কারি হবে, কোরআনের হাফেজ হবে। মা বাবার দিলের তামান্না দেখা যায় অনেক বড় থাকে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভর্তি করানোর কিছুদিন পরে দেখা যায় ছেলে মাদ্রাসা থেকে পালিয়ে যায়, ঠিক মতো লেখাপড়া করে না, একদিন দুই দিন তিন দিন ছেলে আর খুঁজে পাওয়া যায় না। অনেক জায়গায় মাহফিলে গেলে বয়ানের পরে মুনাজাতের পরে আসিয়া অনেক সময় বাবা কান্নাকানি শুরু করে, হুজুর বড় মনের আশা নিয়ে মাদ্রাসায় ছেলেটা ভর্তি করিয়েছিলাম, কিন্তু দেখা যায় আমার ছেলেটা মাদ্রাসায় লেখাপড়া করে না, যায় না, আজকে ছেলেটা গোপরাই হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। এরকম বহু পিতা আসিয়া কান্নাকানি করে আর দোয়া চায়, কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর নবীর হাদিস, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক যার কল্যাণ চায়, যার মঙ্গল চায়, আল্লাহ পাক তাকে দ্বীনের ইলম দান করে, আসমানি ইলম দান করে, মদিনাওয়ালার ইলম দান করে। চাইলে কোরআনের হাফেজ হওয়া যায় না, চাইলে আলেম হওয়া যায় না, চাইলে মুহাদ্দিস মুফাসসির হওয়া যায় না, মুফতি মাওলানা হওয়া যায় না। আল্লাহ পাক যার উপরে দয়া করে, আল্লাহ যার উপরে রহমত করে, আল্লাহ যার উপরে সন্তুষ্ট হয়, আল্লাহ তাকে দ্বীনের ইলম দান করে, কথা বলেন ঠিক কিনা? আপনাদের এই জামিয়া নিজামিয়া কাসিমুল উলুম মাদ্রাসা এই এলাকার জন্য একটা বিশাল বড় রহমত। কারণ এই মাদ্রাসা এখন দাওরায়ে হাদিস না, এখন ইফতা পর্যন্ত খোলা হয়েছে, আবার সামনে হয়তো তাফসির খোলা হবে, সেখানে হয়তো আবার আকাইদ খোলা হবে। দেখা যাবে এই মাদ্রাসা যে উন্নতি হচ্ছে, আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যাতে এই মাদ্রাসার আরো আল্লাহ কামিয়াবি দান করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তার কারণ মাদ্রাসার যারা পরিচালক আছে, যারা মাদ্রাসার আসিফজায়ে কেরাম আছে, এদের উপর নির্ভর করে অনেক কিছু অনেক সময় আল্লাহ পাক পরিবর্তন করে দেয়, কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে আপনারা যারা এলাকাবাসী আছেন, আপনাদের দিল থেকে অন্তর থেকে যখন দোয়া করবেন এই মাদ্রাসার জন্য, অবশ্যই আল্লাহ পাক এই মাদ্রাসার দিন দিন আল্লাহ মাদ্রাসার উন্নতি দান করবে। ছাত্রের অভাব নাই, লেখাপড়ার মান ভালো, আল্লাহ চায় তো সামনে আপনাদের তিনতলা দেখলাম হয়ে গেছে, আশা করি সামনে ছাত্রদের আর কষ্ট হবে না। আপনারা সবসময় এই মাদ্রাসা নিবেদিত প্রাণ হিসাবে কাজ করতেছেন, দান সৎকার করতেছেন, কারণ উদ্দেশ্য একটাই, এই মাদ্রাসায় যারা আলেম হবে, মাদ্রাসায় যারা কোরআনের হাফেজ হচ্ছে, এই মাদ্রাসায় যারা আজকে লেখাপড়া করে একদিন বড় বড় মুহাদ্দিস হবে, মুফাসসির হবে, মসজিদের ইমাম হবে, খতিব হবে, তারা দ্বীনের নসিহত করবে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, নবীর হাদিসের উপরে আমল করবে, মানুষকে দ্বীনের নসিহত করবে, কোরআনের খেদমত করবে, হাদিসের খেদমত করবে, মাদ্রাসার মুহতামিম হবে। যেখানেই যাক, যখন তারা দ্বীনের কাজ করবে, যত নেক আমল তাদের আমল নামায় তারা ঝড়ো করবে, তারা যেই আমলগুলো করবে, আপনাদের এই সমস্ত এই মেহনত দান সৎকার দ্বারা তারা এই মাদ্রাসায় লেখাপড়া করে আলেম হয়েছে, তাদের আমলের একটা অংশ আপনাদের আমল নামায় ফেরেশতারা লিখে দিবে। আপনি দুনিয়ায় নাই, একদিন দুনিয়ায় থাকবেন না, কিন্তু আপনার কবরে যাজা যাইতে থাকবে, সওয়াব যাইতে থাকবে। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। তাই আপনাদের কাছে আজকের এই খতমে কোরআন, খতমে বুখারীতে আপনাদের কাছে অনুরোধ রেখে যাই, মাদ্রাসায় দান সৎকার করেন, মাদ্রাসার বিভিন্নভাবে সহযোগিতা করেন। সবচেয়ে বড় আরেকটা আবেদন হলো, আপনার একটা সন্তানকে আপনি মাদ্রাসায় দিবেন কোরআনের হাফেজ হওয়ার জন্য, আলেম হওয়ার জন্য। আপনার জীবনের সবচেয়ে বড় সফলতা তখন আসবে, আপনার সন্তান যখন কোরআনের হাফেজ হবে, আলেম হবে। আপনার মৃত্যুর সময় আপনার শিয়রে বসে আল্লাহর কালাম তেলাওয়াত করবে। আপনার মৃত্যুর পরে আপনার সন্তান আপনার গোসল দিবে, আপনার মৃত্যুর পরে আপনার সন্তান আপনার কাপড়ের কাপড় পরাবে, আপনার সন্তান আপনার জানাজার নামাজ পড়াবে, আপনার সন্তান আপনার লাশটা কবরে রাখবে, আপনার সন্তান আপনার দাফনের পরে চোখের পানি ছেড়ে
ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কাঁদবে আর বলবে, আল্লাহ কিছুক্ষণের মধ্যে আমার বাবার সওয়াল আর জবাব শুরু হয়ে যাবে। আল্লাহ আমার বাবার প্রত্যেকটা সওয়ালের জবাব তুমি সহজ করে দিও। সন্তান দুনিয়ার সবাই চলে যাবে, কিন্তু আপনার সন্তান কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে মা বাবার জন্য আসমানের মালিকের কাছে দোয়া করতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনুরোধ করে যায়, কারণ বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে ছেলেরা এসে এখানে আলেম হচ্ছে, মুফতি সাহেব হচ্ছে, কোরআনের হাফেজ হচ্ছে। আপনারও সন্তান আলেম বানানো দরকার আছে না নাই? কোরআনের হাফেজ বানানো দরকার আছে না নাই? এলাকার সকলের ঘরে ঘরে আল্লাহ কোরআনের আলো যাতে জ্বালিয়ে দেয়, আল্লাহ ঘরে ঘরে যাতে আলেম বানিয়ে দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।